হ্যালো স্টুডেন্টস, তোমাদের ডাব্লিউবি যেই এক্সাম মোটামুটি চলে এলো, আর কদিন বাকি আছে। আমরা শেষ মুহূর্তে কিছু পিওয়াইকিউ আলোচনা করে নিই আমরা। তাহলে ডাব্লিউবি 2025-এ আগের বছরই কোশ্চেনটা এসেছিল, হুইচ অফ দ্য ফলোয়িং উইল আন্ডারগো ডিহাইড্রেশন মোস্ট রেডিলি আন্ডার অ্যাসিডিক কন্ডিশন। তাহলে অ্যাসিডিক কন্ডিশনে কোনটাতে ডিহাইড্রেশন মানে ওয়াটারটা ইজিলি লিভস আউট করে যাবে। তাহলে সেটার জন্য আমাকে কী দেখতে হবে? তাহলে প্রোটোনেশন ফার্স্ট স্টেপ কী হবে আমাদের? ডিহাইড্রেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রোটোনেশন। তাহলে অ্যালকোহলের যে ওএইচটা আছে, দ্যাট মিনস অক্সিজেনের লোন পেয়ারের দুটো লোন পেয়ার একটা এইচ প্লাসকে দান করবে ফার্স্টে। দান করার পরে কী হয়ে যাবে? এটা ব্যাড লিভিং গ্রুপ ছিল ওএইচটা, এটা ব্যাড লিভিং গ্রুপ ছিল, এটা গুড লিভিং গ্রুপ হয়ে যাবে, O+H2 হয়ে যাবে। সেই O+H2টা কী হয়ে যাবে? পরের ধাপে H2 হিসেবে মানে ওয়াটার হিসেবে বেরিয়ে গেল। তাহলে ওয়াটার হিসেবে বেরিয়ে গেল মানে কি? তাহলে সেটা একটা কার্বোক্যাটায়ন ফর্ম করবে। তাহলে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, তাহলে এই কার্বোক্যাটায়নের স্থায়িত্বটা আমাকে বিচার করতে হবে। যে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব যত বেশি হবে তাহলে কী হবে? তাহলে হচ্ছে আমাদের সহজে H+ মানে ওয়াটারটা বেরিয়ে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে কী দেখলাম? যে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেনের সংখ্যাটা আমি বিচার করব। তাহলে আলফা হাইড্রোজেন মানে কি? কার্বোক্যাটায়ন যেখানে কার্বনটা প্লাস হয়েছে, তাহলে তার অ্যাডজাসেন্ট যে কার্বনগুলো আছে, অ্যাডজাসেন্ট কার্বনে হাইড্রোজেনের সংখ্যাটা দেখবো। এখানে কটা আছে? 1+1, 2 আলফা হাইড্রোজেন আছে। তাহলে এখানেও সেই সিমিলার, দেখো আমাদের কটা আছে? দুটো আলফা হাইড্রোজেন আছে, এইচ দুটো আলফা হাইড্রোজেন এখানে হচ্ছে আমাদের কটা? নেক্সট যৌগটার ক্ষেত্রে দেখবো আমাদের, তাহলে এখানে 3টে আলফা হাইড্রোজেন, মিথাইল গ্রুপ আছে মানে কি 3টে আলফা হাইড্রোজেন আছে, 1 2 3। তাহলে 3টে মিথাইলের 3টে হাইড্রোজেন, 3টে আলফা হাইড্রোজেন। আর লাস্ট কী আছে? লাস্ট অপশানে হচ্ছে আমাদের যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, এখানে প্লাস তৈরি হলো। তার মানে এখানে দেখো, এখানে 3টে হাইড্রোজেন, 1 2 3 4 5, তাহলে টোটাল হয়ে যাচ্ছে আমাদের 5টা আলফা হাইড্রোজেন। তাহলে সর্বাধিক আলফা হাইড্রোজেন আছে। তাহলে আলফা হাইড্রোজেনের সংখ্যা সর্বাধিক থাকার জন্য তার স্টেবিলিটি সবচেয়ে বেশি, এবং তার রেট অফ ডিহাইড্রেশন তার মানে কী হবে? সবচেয়ে হাইয়েস্ট হবে। থ্যাংক ইউ।